আমাদের পক্ষ থেকে, আমরা দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, তার সঙ্গে যে পশ্চিমবাংলায় আরো 3টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হচ্ছে, সেই প্রসঙ্গে আমার একটাই বক্তব্য। আজকে গাংনাপুর বড়বাজারে তারা যে অবরোধটা করছে, 10 থেকে 15 জন তারা মিলে অবরোধটা করছে, আমার একটাই বক্তব্য যে সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবাংলা জুড়ে যে সবুজ ঝড়ে, সারা পশ্চিমবাংলায় যে সবুজ ঝড়ে বিজেপির পতাকা পথ পথ করে নিভে গেছে, চুরমার হয়ে গেছে, তাতে বিজেপির শুভেন্দু অধিকারী থেকে একদম নিচু স্তরের কর্মীরা চরম বিপর্যস্ত। তার জন্য ওরা দিশেহারা, ওদের সাথে ওরা লোক পাচ্ছে না, একটা মিটিং মিছিল লোক পাচ্ছে না, ওদের যে প্রার্থী সে এসে একটা লোক পাচ্ছে না, কোথায় কৃষ্ণনগর থেকে লোক নিয়ে এসে তারা প্রচার করছে। আর ওদের যে সমস্ত যারা কর্মকর্তা আছেন, তারা এত বর্বর, এত নিচু মানসিকতার মানুষ, তারা মানে কোনো ক্লু না থাকা সত্ত্বেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে জড়িয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। একটা কথা বলে রাখতে চাই যে রানাঘাট দক্ষিণ বিধানসভার মানুষ তারা ঠিক করে নিয়েছে যে এবার রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে ডক্টর মুকুটমণি অধিকারীকে বিপুল ভোটে জয়লাভ করাবে, এটা তারা একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বলছে যে বাইরে থেকে মুসকান নিয়ে এসে আপনারা সন্ত্রাস চালাচ্ছেন, এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যে কথা। থানা রয়েছে, সিআরপিএফ রয়েছে, কেন্দ্রীয় জওয়ানরা রয়েছে, তাহলে মানে মোস্তানরা কোথায় ঘুরবে? রুট মার্চ হচ্ছে, বিভিন্ন বুথে বুথে তারা যাচ্ছে, এটা হচ্ছে একদম সম্পূর্ণ সর্বৈব মিথ্যে কথা। আমি আপনাদের আরো বলতে চাই যে এটা বিজেপির সম্পূর্ণ পরিকল্পিত একটা রটনা। তারা বুঝে গেছে যে এইবারের যে সদ্য লোকসভা নির্বাচনে সারা বাংলায় এক্সিট পোলকে পর্যদস্ত করে যেভাবে সবুজ ঝড় ছড়িয়ে পড়েছে, তাতে বিজেপির লিডাররা দিশেহারা সঙ্গীন অবস্থায় তারা পড়ে গেছে। তার জন্য তারা জানছে যে আমরা এই সিট উদ্ধার করতে পারবো না, এই সিট জয়লাভ করতে পারবো না। তার থেকে ফোকাসটা ঘোরাতেই তারা এই তৃণমূলের নামে, তৃণমূল কংগ্রেসের নামে এই দুর্নামটা রটাচ্ছে। আপনার নাম? আমার নাম সুবীর ধর, আমি দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের